আবারও ফিরে এলাম শ্রী সারদা মায়ের কথা নিয়ে। তার আগে ভিডিওটি পুরো স্কিপ না করে পুরোটাই শুনবেন, তাহলে মায়ের কথা সবটাই বুঝতে পারবেন। আবার ফিরে এলাম শ্রী মায়ের কথা মানবের রূপের আগন্তুকা পর্ব নিয়ে। আগন্তুক শব্দটির অর্থ হলো অতিথি। যুগ প্রয়োজনে কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য ভগবান মানবদেহে মর্তধামে অবতার রূপে অবতীর্ণ হন একটা নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ মানব সমাজে তিনিই নবাগতা ও অতিথি দুই। শ্রী মা মানবী দেহে এই মর্তধামে আগন্তুকা। শ্রীরামকৃষ্ণাবতার তার আবির্ভাবের বার্তা আগাম জানান দিয়েছিলেন। তিনি গয়ায় তার পিতাকে দর্শন দিয়ে বলেছিলেন তিনি আসছেন তার সন্তান রূপে। সেই সময় তার মায়েরও দিব্য দর্শন ও দিব্যানুভূতি হয়েছিল। এই কাহিনীটা সুবিদিত। রামকৃষ্ণাবতারের শক্তি ও লীলাসঙ্গিনী শ্রী মা অবতার রূপে মানবী দেহে ধরাধামে অবতীর্ণ হওয়ার আগেই কন্যা রূপে আগমন বার্তা জানিয়ে দিয়েছিলেন তার মাতা ও পিতা জয়রামবাটির শ্যামাসুন্দরী ও রামচন্দ্র মুখোপাধ্যায়কে। শ্রী মা তার জীবনীতে শ্রী মায়ের কথা বলেছেন। শ্রী মায়ের তার জন্মকথায় বর্ণনায় বলেছেন, আমার জন্ম এই রকম ঠাকুরের মতো। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ তার শৌচে যাবার ইচ্ছা হয়। দেবালয়ের কাছে এক গাছতলায় শৌচকর্মের জন্য যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এসে তার কাছে এলো এবং তার কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তাকে গলাটাকে জড়িয়ে ধরল। আমি তোমার ঘরে এলাম মা। মা তখন অচৈতন্য হয়ে পড়ল। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই সময় মায়ের উদরে প্রবেশ করলো। তা থেকেই আমার জন্ম হলো। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটা বলেছিলেন। স্বামী যখন এই ঘটনাটি ঘটেছিল তখন রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতাতে ছিলেন। কলকাতা গমনের সংকল্পে গ্রহণের পূর্বে একদিন মধ্যাহ্ন ভোজনের পরে তিনি সংসারের অভাব চিন্তায় নিদ্রাভিত হয়েছিলেন এবং একটি স্বপ্ন দেখছিলেন। এই স্বপ্নে দেখেন যে একটি হেমাঙ্গী বালিকা তাহার পৃষ্ঠপরি পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠ বেষ্টন করিছে। বালিকার অসামান্য রূপ ও মূল্যবান অলঙ্কার সহজেই তাহার অসাধারণত্বের পরিচয় দেয় এবং অতি বিস্মিত হয়ে রামচন্দ্র তাকে প্রশ্ন করিলেন, কে গো মা তুমি? বিনা বিন্দ্রিত সস্নেহ কণ্ঠে বালিকা উত্তর দিল, এই আমি তোমার কাছে এলুম। রামচন্দ্রের ঘুম তখন ভাঙিয়া গেল। স্বপ্ন বিবরণ চিন্তা করিয়া তাহার বিশ্বাস জন্মালো যে স্বয়ং মা লক্ষ্মী হয়তো কৃপা করিয়া তাকে দর্শন দিয়েছে। অতএব এটাই তার অর্থ উপার্জনের ঠিক সময়। তাই তিনি কলিকাতা গমন করিলেন। মুখোপাধ্যায়ের মহাশয়ের এই প্রচেষ্টা যে ফলবতী হইয়াছিল তাহার সম্পর্কে কারো সম্বন্ধ নাই। তখন ইহা জানতে পারিয়াছে যে গৃহে প্রত্যাগমনের পর সহধর্মিণীর মুখে তিনি যখন শিহরে দেবার্ভিভাবের সংবাদ পাইলেন, তখন তাহার আস্তিক ও ধর্মনিষ্ঠ মন সহজেই উহাকে সত্য বলিয়া গ্রহণ করিল। ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি তদবধি ভোগশোকে উদাসীন থাকিয়া পবিত্র দেহে ও পূর্ত হৃদয়ে দেবশিশু জন্মকালে প্রতীক্ষা করিতে লাগিলেন। সীমা ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত রামচন্দ্র তার স্থির অঙ্গ স্পর্শ করেন নাই। অতি কষ্ট শ্যামা সুন্দরীকে তিনি দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন। আজ আমি এই পর্যন্তই পাঠ করলাম। পরের পাঠ নিয়ে ফিরে আসবো নেক্সট ডেতে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও একটি সাবস্ক্রাইবার করে দেবেন। নমস্কার।